হবে মরার বেটা মরা। আজকে আসুক। শোনা, ভীষণ দুঃখ মাইরি বলছি। কেন বলো তো? কেন জানো? বাবা মার চোখ ছিল না, ওই বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে। বললাম আমি করব না, তাও জোর করে ওই বুড়োর সঙ্গে বিয়ে দিল। আজকে আসুক মরার বেটা বড়। ওই হনুমান মুখ, ওই বাদর মুখ, ওই ছুঁচো মুখ। অনেক পুজো দেখেছো, দুর্গা পুজো দেখেছো, কালী পুজো দেখেছো, সরস্বতী পুজো দেখেছো। আজকে ভাতার পুজো করব। ভাতারকে কি করে জব্দ করতে হয় ও খালা, তোমরাও শাসন করবে, বুঝতে পারছো? আজকে মরার বেটা বড়। 5টা নয় 10টা নয়, একটা আমার বেটা, জানো? হ্যালো, বেটাটাও বাড়ি থাকবে না। ফাটাবো। কিসের গরম দেখাবে আজকে আমি দেখে নেব। রেগে একদম বম হয়ে গেছি, রেগে বম হয়ে গেছে একদম। আজকে আসুক। এই 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 শোন, কি এত ছটপট করছিস কেন? কেন করব না? কিসের গরম? কিসের গরম? মুখ পুরা মিশে কিছু করতেই পারে না। কিছু করতে কি? আজকে তোর ফাটা জায়গা ফাটাবো। কি তোর ফাটা জায়গা ফাটাবো। কি বললে? তুমি আমার ফাটা জায়গায় ফাটাবে? ফাটা জায়গা ফাটাবো আজ। আবার ল্যাং মারছি, তোমার পা ভেঙে দেবো। কি ভেবেছিস? তুমি কি ভেবেছো? তোর ফাটা জায়গা ফাটাবো আজ। একদম মুখ খারাপ করবে না বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমার ফাটা জায়গায় ফাটাবে? হ্যাঁ, আমার ফাটা জায়গায় ফাটাবে? হ্যাঁ। হ্যালো, বলো, আমার ফাটা জায়গা ফাটাবে? এখানে মাসিরা রয়েছে, মামাসিরা, আর তুমি তাদের সামনে মুখ খারাপ করছো। দূরে দূরে। এই শোন, কি? অত ছটপট করবি না, তোর ঠ্যাং ভেঙে দেবো। আমার ঠ্যাং ভাঙবে? চুপ। আমার ঠ্যাং ভাঙবে? তোর ফাটা জায়গা জানিস? কোথায়? তোর ফাটা জায়গা আছে। আমার বলছে তোর ফাটা। তোর কেন? কেন কেন? আমার কোথায় ফাটা? কোথায় ফাটা সেটা বলে। নেই। কোথায় ফাটা আছে তাই বলো। যেদিন তোকে বিয়ে করেছিলাম, হ্যাঁ করেছিলে। ব্রাহ্মণ রেখে, ব্রাহ্মণ ডেকে, চন্দ্র সূর্যকে লক্ষ্য করে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে সেটা ফাটিয়ে সেতু দিয়েছিলাম। ও সেই সেই ফাটা জায়গা ফাটা। মুখ পোড়া মিনসে আমার কথা খাই। এটাই বেলা হয়ে গেছে, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কোথায়? কোথায় গিয়েছিলে? শুনবে? কোথায় গিয়েছিলে? আর বলিস না। কেন বলবো না? কি জিনিস দেখলাম গিন্নি রে? কি? মাঠে গিয়েছিলাম ধান দেখতে। মাঠে গিয়েছিলে ধান দেখতে? ওই কুদ্দুর ভাই আমাকে বলল যে খগেনদা, তোমার জমিতে ধান অপূর্ব হয়েছে। ও কুদ্দুস ভাই? হ্যাঁ, ওই কুদ্দুস ভাই বললো? ওই ধান দেখতে চলে গেলাম। গেলে? ধান দেখে ওই বাঁকুড়ির জমি দিয়ে বাড়ি চলে আসছি। ওই বাঁকুড়ের বাড়ি? দিয়ে আকারের বাড়ির পাঁচর দিয়ে চলে আসছি। আকারি? আকারের বউ আমাকে বলছে, ও দাদা, ও দাদা, ও দাদা। চট করে ঘুরে দেখলাম আকারের বউ। হায় রে রূপ, কি লাখের চেহারা, চোখ দুটো টানা টানা, এত সুন্দর রূপ রে। আহা, ভগবান ঢেলে দিয়েছে। আমাকে বললো দাদা বাড়ি এসো। আমি এক পা করে বাড়ি গেলাম। এদিকে ওদিকে তাকাই, আকারের বউ একা, আর বাড়িটাও ফাঁকা। আকারের বউ একা, আকারির বউ একা, বাড়িটাও ফাঁকা। বাড়িটাও ফাঁকা। আমাকে চট করে কি বললো শুনবি? কি বললো? ও দাদা, আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা নেড়ে দাও। কি বললে তুমি? ওরে থাক। তুমি ওই আকারের বউ দুধ নাড়লে? ও বাবা, তুমি ওই আকারের বউয়ের দুধ নাড়লে? তুমি দুধ নাড়লে? তোমার ভাত খাবো না, তোমার ভাত খাবো না। ওরে চুপ চুপ চুপ। কি কি? লোকে কি বলবে রে? কেন কি বলবে মানে? অসভ্য কুলাঙ্গার মেয়ে। তুমি আকারে বলে দুধ কেন নাড়লে তাই বলো? এই জল্লা বলে তোর বংশের দোষ আছে। দুধ কোন দুধ জানিস? কোন দুধ? শুনবে? কোন দুধ নাড়লে তুমি? খারাপ নয়, শুনতে খারাপ। ওর ঘরে রয়েছে 4টা গরু।
এক একটা গরুতে 5 কিলো করে দুধ দেয়। 4-5 কত হয়? 4-5 কত হয়? 4-5 12। হ্যাঁ, ভালো হিসাব, ভালো হিসাব। এই কিন্তু আমার সংসারে উন্নতি। হ্যাঁ যাক, উনুনে দুধ ফুটছে, হ্যাঁ। আর অনেক কাপড় তারে শুকাচ্ছে। ও সারি 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 সারি। বলার ঢং দেখছো? এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ও ঘরে একা রয়েছে, হ্যাঁ। দুধ তুলছে তো কাপড় ভিজছে, হুম। কাপড় ভিজছে তো দুধ তুলছে। তাই আমাকে বললো, দাদা গো, আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা নেড়ে দাও। বলার ঢং তো দেখেছো? বলার ঢং করতো। 5টা নাই 10টা নাই, একটা আমার বেটা। হ্যাঁ। বেটা তোমার জন্য মানুষ করতে পারলাম না, গিন্নি রে। এত বড় হয়ে গেল। এই গিন্নি, কি হলো? একটা কথা বলবো। বলো বলো বলো। অনেকদিন হয়নি, তাই একটু হোক না রে। বুড়ো বয়সে আবার করতে চাই। বুড়ো? বুড়ো বয়সে করতে আমি বুড়ো? তাকে আমি বুড়ো? তাই গিন্নি রে। ও সেই বাসর ঘরে হয়েছিল, তুমি আর আমি করেছিলাম, তাই না? তুমি বড় সাজো গো, কত সুন্দর লাগবে গো। তুমি বড় সাজো গো, কত সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগে মন্দ নয়, জীবনে স্বপ্ন তার সত্যি যেন হয়। তুমি বড় সাজো গো, কত সুন্দর লাগবে গো। তুমি বড় সাজো গো, কত সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগে মন্দ নয়, জীবনের স্বপ্ন যেন সত্যি যেন হয়। তুমি বড় সাজো গো, কত সুন্দর লাগবে গো। তুমি বড় সাজো গো, কত সুন্দর লাগবে গো। এ হালুয়া, করার ঢংই নেই, করতেই জানে। করতে জানো? হ্যাঁ তাই? সত্যি বাবা মার বলছো? যদি এত রস হয়, আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে? লাগা লাগা। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালো তোমায় বাঁধবো। তোমার মুখে ডাকি সুন্দর, আমি বলে বলে বলবো। তোমার মুখে ডাকি সুন্দর, আমি বলে বলে বলবো। কি হলো স্বামী? এ নাও, নাও। গিন্নি রে, এদু হ্যাঁ কিসের ইঁদুর? এদু। কোথায় ইঁদুর? কোথায় ঢুকেছে? ওরা ইঁদুর ঢোকার জায়গা পায়নি। আজকে ইঁদুরের মাথায় ভেঙে মার দেবো। মার। এমন বাড়ি মারবো, বড় ইঁদুর ইঁদুরের নাই নাই। কি নাম ডেকে বলবো বাবাকে, দিয়ে আমার দিতে হবে সাথে। কি নাম ডেকে বলবো বাবাকে, দিয়ে আমার দিতে হবে সাথে। চলে এসেছে। সাইকেল নিব ধরে নেব নিব অঙ্গরি, ছোট্ট দেখে বড়ি দেখতে সুন্দরী। করতেই পারে না, করতেই পারে না। সাইকেল নিব ধরে নেব নিব অঙ্গরি, ছোট্ট দেখে বড়ি নিব দেখতে সুন্দর। ও যদি হয় দিব বাবা। সবাই মরে যাক, তুমি আমি বেঁচে থাকি। ওরে আমার, ওরে আমার, ওরে আমার স্বামী রে, ওরে আমার গিন্নি রে, তোর আমি মামি রে। ওরে আমার, ওরে আমার। বাবা ইস ইস ইস। এমা, বল বেটা। তোর বুড়া বাবাকে ধর। আরামজাদা। এই এই কি বললি? তোর
বাবা? ওটা হচ্ছে তোর বাবা, তোর বাবা। আমি মনে করছি আমারও বাবা তোরও বাবা। ছেলে দেখুন, ছেলে দেখুন। তো আমার বাবা তোর কে হয়? এমা জানিস না? না। তোর বাবা, তোর বাবা মা স্বামী, স্বামী। ও এটা তোর স্বামী? হ্যাঁ। এই বুড়া এটা তোর মামি। মহামূর্খ। আরে তা নয় রে বেটা, তাহলে? আমি হচ্ছি তোর বাবার বধূ, বধূ। ওই জন্য বাবা রাতের বেলায় খাই মার মধু। এই! বড় পণ্ডিত। এটা তোর কে রে? আমার স্ত্রী। এটা তোর মা? ছোট লোক, তোর মা। তো আমার মা তোমার মা নয়? কি করে তা আমার মা তোমার কে হয়? স্ত্রী হয়? ও আমার মা তোমার স্ত্রী, হ্যাঁ। আর মার হচ্ছে তুমি হেড মিস্ত্রি, এই! ছোট লোক। আর আমি হচ্ছে নিহানার হাতুড়ি। এই! আচ্ছা বাবা, হ্যাঁ, আমার মা তোমার স্ত্রী কি করে হলো? শুনবি? হ্যাঁ বলো। ওর বাবা, ওর বাবা মানে মায়ের বাবা, আর আমার বাবা, মানে আমার নানা আর দাদা। হ্যাঁ। ওরা বাল্য বন্ধু ছিল। ও আমার নানা আর দাদু, হ্যাঁ। ওরা দুজনা বালের বন্ধু। এই! দাদা, আরে তা নয় রে। তাহলে? আরে বাল্যকালে ছোট্ট ছোট্ট বেলা, ও বলে ছুটু ছুটু। ছোট্ট ছোট্ট। তাই? তারপরে হ্যাঁ। ওরা দুজনায় দুই বন্ধু চায়ের দোকানে চা খেয়ে চা খেতে গেল। চা খেতে গিয়ে হ্যাঁ। ওরা দুজনায় একটা চুক্তি করলো। ও দুজনের কথা চুলকা চুলকি হলো। ওরা যুক্তি করলো, যুক্তি করলো। তারপর? ভালো মন্দ দিন করে তোর দাদু মানে আমার বাবা আচ্ছা। আমার বিয়ে দেওয়ার জন্য একটা ঘোড়া কিনে নিয়ে এলো। তারপর? ঘোড়ায় চেপে টকবাক করে হেঁটে গিয়ে তোর মাকে আমি তোমার কুষ্টিকে বেছি না, মার্ডার করে দেবো। কেন মানা করবি? তুমি নিমো খারাপ মানুষ। কেন বেটা? তুমি আমার মাকে যেমন বিয়ে করেছো, হ্যাঁ। আমিও তোর মাকে বিয়ে করব। আরাম দাদা, তোর বাবার মা তোর কে হয়? তুই নিমো খারাপ। কেন বেটা? তুই বাবাকে বিয়ে করলি তো তোর বিয়ে তো আমাকে নিমন্ত্রণ করলি না। তোর মরণ নেই। তুই তখন কোথায় ছিলি? কোথায়? তুই তখন বেটা ভগবানের কাছে ছিলি। মোবাইল ছিল না, মোবাইল। ওই মাহাতাবের কাছে মোবাইল নিয়ে ফোন করলে হেঁটে চলে আসতে। এই বোকা কথাকার, ওই ভগবানের কাছ থেকে হ্যাঁ, আমার মস্তকে এলি রে এই বেটা। মাথায়, হ্যাঁ। এই তোর মাথায় কত আমি মুতেছি। এই, মহামূর্খ। মাথায় ছিলে কিভাবে জানিস? ওই মস্তক থেকে হ্যাঁ। তারপরে আমার এই গর্ভে এলি। এই পেটে, এই পেটে। বাবা আহ! এই পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। মূর্খ হলে খাবা নই। হ্যাঁ, আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, হ্যাঁ, তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। বুদ্ধি আছে। মা বল বেটা। তোমার পেটে কতদিন ছিল? বেটা রে। ও কথা বলিস না বেটা। আরে চুপ, চুপ। থাম তোরে ভাই, জানি হ্যাঁ ওটা তো- ভাই, ওটা ভাই। তোর ভাই হলো রে। মাথা ঠিক নাই। ও মাথা ঠিক নাই। হ্যাঁ। জানিস বেটা, তোকে কত কষ্ট করেছি। তোকে এই পেটে 10 মাস 10 দিন আমি রেখেছি বেটা। মা হ্যাঁ বেটা। 10 মাস 10 দিন ছিলাম। হ্যাঁ। তুমি নিমো খারাপ মানুষ। কেন? তুমি যে আমার বাবা, হ্যাঁ। স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী। সুখ দুঃখ কষ্ট ভাগ করতে হয়। ভাগ করে। মা যে আমাকে 10 মাস পেটে ধরলো, হ্যাঁ। তো তোর পেটে আমাকে 5 মাসে নিলি না। তুই আসার পূর্বে তোকে বাবা বলবো না, কি বলবি? তোকে খালু বলবো। এই! বোকা মূর্খ, সারা জীবন মূর্খই এই, থেকে গেলি। তোর মা 10 মাস 10 দিন কষ্ট করেছে, হ্যাঁ। আর আমি 10 বছর কষ্ট করেছি। কেমন করে কষ্ট করলে বাবা? 10 বছর কেমন করে শুনবে? হ্যাঁ। তোর মাকে বিয়ে করানোর পরে পরে সন্তান হয় না, হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না। হয় না। কত ঠাকুরের কাছে গেলাম, আচ্ছা, কত পীর বাবার কাছে গেলাম, এই পীর সাহেবের কাছে, কত শিবের কাছে গেলাম। তারপর ওদের দয়াতে তোর মায়ের গর্ভে তুই চলে। ও তাহলে আমি তোর দ্বারা তো হইনি, বাবা পীর সাহেব মাকে করে গেল। বাবা বিশ্বাস করেছে। এ কথা বোকা বলিস না। কথাকার। আরে তোকে দোয়া করে গেল, আশীর্বাদ করে গেল। তারপরে আমি তারপরে কি তারপরে হয়েছিস? এই বেটা তুই কোথায় গিয়েছিলিস? মা, হ্যাঁ। আমি গিয়েছিলাম নগরদ্বীপ নদিয়া। নবদ্বীপ না বল নবদ্বীপ। হ্যাঁ, নদিয়ায় কি করতে? গীত শিখতে। গীত। হ্যাঁ, এই বাবা, বেটা গীত শিখেছিস? শিখেছি। ওই বিয়ে বাড়িতে গীত গাইতে হয় তাই না? হ্যাঁ। একটা শোনা তো বাবা, একটা শোনা। মার দুটা ধরেছে, বাবার একটা ধরেছে, এ আবার কি গীত রে? মার জোড়া ধরেছে, বাবার একটা ধরেছে,
পাতা ভুলে গাছে ধরেছে, মায়া লাল পাতা ভুলে গাছে ধরেছে। মায়ের লাল পাতা ভুলে গাছে ধরেছে, মায়ের লাল মাগো। এসব বলতে নেই। তোর হচ্ছে কাগজি লেবু হ্যাঁ। আর বাবার গুড়ার লেবু। এটা বলতে নেই। আমি মূর্খ। এত মূর্খ, এত বড় হয়ে গেলি, তার কথা, এখনো তোর শিক্ষা জ্ঞান হয়নি রে। তাহলে তুই কোথায় পাঠাবি আমাকে? তোকে কোথায় পাঠাবো জানিস? কোথায়? তোকে কলকাতায় পাঠাবো। কলকাতায়? কেন বলতো? কেন? তোকে বিয়া দেওয়ার জন্য। বিয়ে করার জন্য? হ্যাঁ। মা, হ্যাঁ। আমি একটা নতুন গ্রামে ভালো মেয়ে দেখেছি, এই নতুন গ্রামে? 18টা ছেলের মা। এই বন্ধু আমাকে 20 টাকা দিয়েছে, ইয়ে বিয়ে করবে তাই। আমাকে বাইনা করলো রে। এ মা, বল বেটা। তাহলে নতুন গ্রাম থেকে কলকাতা শহরে যাব। কোথায় যাবি? মেয়ের শোন, বিড়ি বলি। মেয়ের মাকে 20 লাখ টাকা দিব। 20 লাখ টাকা? হ্যাঁ। 20 লাখ? টাকার অভাব নাই আমাদের। ওরে বাবা। দিয়ে মেয়ের মাকে বিয়ে করে চলে মেয়ের মাকে, মেয়েকে, ও মেয়েকে, মেয়েকে কিরম বিয়ে করবি? মেয়েকে বিয়ে করে চলে আসবো। হ্যাঁ। তাড়াতাড়ি করবো না মা, হ্যাঁ। তোরা আমাকে আশীর্বাদ কর। তোদের আশীর্বাদ নিয়ে যাবো কলকাতা শহরে। আশীর্বাদ